আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একদম ফ্রি ইনকাম একটা সাইট, যে সাইট থেকে আপনারা সহজেই ফ্রিতে ইনকাম করতে পারবেন। এখানে কোনো ডিপোজিট করতে হবে না, কোনো ইনভেস্ট করতে হবে না, শুধু হালকা পাতলা কিছু কাজ করে এখান থেকে আপনারা ইনকামটা করতে পারবেন। তো বন্ধুরা, চলেন কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করবেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখেন, এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক। এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে রেজিস্ট্রেশন করার জন্য। তো সেখানে সকল তথ্য দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। দেখেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে যে সাইন আপ পেজটা এরকম চলে আসছে। তো সাইন আপ পেজটা আসার পরে এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং দেশের নাম এখানে দেওয়া থাকবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো যাবতীয় তথ্য, পাসওয়ার্ড, এগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। তো এখানে দেখেন আমি নামটা দিয়ে দিলাম, ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম, এখানে কান্ট্রিটা দেওয়া আছে, এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন, তা ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে যে ইমেল অ্যাড্রেসের একটা অপশন আছে, সেখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা আপনারা আপনাদের নামের সাথে দুই একটা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো দেখেন, আমিও কিন্তু এখানে নামের সাথে একটা সংখ্যা দিয়ে দিব। তো দেখেন, এখানে আমার নাম্বারটা দেওয়ার পরে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হইলো। তো এখন আমি আমার নাম, ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেমটা আপনারা ঠিক এইভাবেই দিয়ে দিবেন। এরপরে দেখেন পাসওয়ার্ড আছে, দুইটা পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটাই আবার নিচে দিয়ে দিবেন। আপনারা নিচের ঘরটাতে আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো সেম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনারা চেক করবেন যে সকল তথ্য সঠিক আছে কিনা। সকল তথ্য সঠিক থাকলে তারপর আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু অ্যাকাউন্ট আমার করা আছে, এই জন্য আমি আর অ্যাকাউন্ট করতেছি না। আর একটা কথা হচ্ছে, আপনারা একটা মোবাইল দিয়ে কিন্তু দুইটা অ্যাকাউন্ট এখান থেকে করতে পারবেন না। তো এখানে একটা অ্যাকাউন্টই আপনাদেরকে করতে হবে একটা মোবাইল দিয়ে। তো এই জন্য এটা কিন্তু একটা ভালো একটা দিক। অনেকে প্রতারণা করেন, তো এখানে এই প্রতারণা করার সিস্টেমটা নাই। তো এই সাইন আপে ক্লিক করার পরে অ্যাকাউন্ট আপনাদের হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। তো এই পেজে আপনারা সকল কাজগুলো পেয়ে যাবেন। যেহেতু সাইটটা নতুন, সেহেতু তেমন কাজ এখন এখানে নাই, অল্প কয়েকটা কাজ দেওয়া আছে। আর এগুলা যেহেতু ফ্রি সাইট, এখানে হিউজ পরিমাণ লোক আসবে। তো এটা প্রচার করতে হবে, প্রচার করতে করতেই লোকগুলো আসবে আস্তে আস্তে। তো তার আগে আরও একটা কথা বলে নিচ্ছি যে এই সাইটটাতে তারা যেহেতু ফ্রি ইনকাম দিচ্ছে, তো ফ্রি ইনকাম দেওয়ার পাশাপাশি তারাও কিছু ইনকাম করে নিচ্ছে। এই জন্য তারা কিন্তু একটা অ্যাড কোম্পানির অ্যাড এখানে সেট আপ করে রেখেছে। তো আপনারা এই অ্যাকাউন্টে ঢুকলে অ্যাডটা আপনাদের সামনে আসবে, সেটা আপনাদের অ্যাডে ক্লিক করার প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নাই। তবে অ্যাকাউন্টের মধ্যে 2 মিনিট অপেক্ষা করবেন, না হলে সঠিকভাবে কাজ করতে পারবেন না, অন্য সাইটে নিয়ে যাবে আপনাদেরকে ক্লিক করলে। তো 2 মিনিট অপেক্ষা করার পরে আপনারা স্বাভাবিকভাবে সকল কাজ করতে পারবেন। তো দেখেন, এই যে এখানে যে কাজগুলো আছে, এই কাজের উপরে ক্লিক করলেই কিন্তু আপনারা কাজে ঢুকে যেতে পারবেন। তো এখন দেখেন, আমি কিন্তু কাজে ঢুকতে পারি নাই, আমার 2 মিনিট হয় নাই বিধায় এখানে দেখেন এই যে অন্য একটা পেজ আমাকে নিয়ে আসছে। তো আমি এটা ক্যান্সেল করে আবার চলে আসলাম পিছনে। তো আমি আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করার পরে আমাদেরকে আসলে কাজে ঢুকতে হবে। তো বন্ধুরা, আমরা যদি এই 3 ডট মেনু নিচেরটাতে ক্লিক করে দিই, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আপনারা দেখে নিতে পারেন। ড্যাশবোর্ড, এরপরে আপনার সকল ব্যালেন্স চেঞ্জ, এখান থেকে সকল তথ্যগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর উপরে যে 3 ডট বার আছে, সেখানে ক্লিক করার পরে যে ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা জবের মধ্যে প্রবেশ করতে পারবো। এখানে যে জবগুলো দেওয়া আছে, সেই জবের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। তো এই যে জবের মধ্যে আমরা চলে এসেছি, এখান থেকে আপনি যে জবটা করবেন সেই জবের উপরে ক্লিক করে দিলেই এই জবে ঢুকে যাবেন এবং সেখান থেকে আপনাকে কাজটা করতে হবে। তো আমি একটা জবের উপরে ক্লিক করে দিচ্ছি। উপরে যে জবটা আছে, এই জবের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি জবটা কমপ্লিট করব। তো দেখেন, আমি উপরের জবটার উপর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু জব ডিসক্রিপশনের মধ্যে নিয়ে এসেছে। তো এখানে কিন্তু সকল ধরনের নিয়ম এখানে লিখে দিয়েছে কিভাবে কাজটা করতে হবে। আপনারা এই পেজটা পড়ে নেবেন, এই পেজটা পড়লেই বুঝতে পারবেন। তো এখানে তারা বলেছে যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে কোনো ব্রাউজার দিয়ে সেই লিঙ্কে প্রবেশ করতে হবে। তো লিঙ্কে প্রবেশ করলে একটা ব্লগ সাইটে নিয়ে যাবে, সেখানে ঢোকার সাথে সাথে একটা স্ক্রিনশট নিতে হবে এবং এই ওয়েবসাইটটাকে 3 মিনিট ভিজিট করতে হবে। আসলে তারা যে কাজটা দিয়েছে সেই কাজটা করলে অটোমেটিক 3 মিনিট হয়ে যায়। তো
আমি দেখেন তাদের ডিটেলসগুলো পড়ে নিলাম। এখানে তারা প্রথমে বলেছে যে তাদের ওয়েবসাইটে ঢুকে স্ক্রিনশট নিতে এবং তারপরে তাদের আম, যে ওয়েবসাইটে যে পিকচার আছে সেই পিকচারের উপরে যে কোনো একটা পিকচারের উপরে প্রথম পিকচারের উপরে ক্লিক করবেন এবং সেখানে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন, তারপরে আরেকটা স্ক্রিনশট নেবেন। তাহলে দুইটা স্ক্রিনশট হয়ে গেল। এরপরে দ্বিতীয় আর একটা পিকচারের উপরে ক্লিক করবেন, সেমভাবে প্রশ্নের উত্তরগুলো দিবেন এবং স্ক্রিনশট নেবেন। এভাবে তিনটা পিকচারের উপরে ক্লিক করে প্রশ্নের উত্তর দিয়ে স্ক্রিনশটগুলো নিতে হবে। তো আমরা দেখি লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটা কপি করে এখন আমরা একটা ব্রাউজারে যাচ্ছি। আমরা গুগলে পেস্ট করলাম। দেখেন গুগল থেকে আমরা এখান চলে যাব এই ব্লগ সাইটে। তো এই ব্লগ সাইটে দেখেন আমরা চলে আসছি। এখানে আসার পরেই কিন্তু তারা একটা স্ক্রিনশট নিতে বলেছে, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখনই। এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা পিকচারের উপরে ক্লিক করে আমাদেরকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে এবং স্ক্রিনশট নিতে হবে। তো আমি দেখেনি যে প্রথমে যে পিকচারটা আছে এর উপরে ক্লিক করে দিলাম। এখন যে প্রশ্নটা করেছে আমি 18+ কিনা আমি এটা ইউজ করে দিলাম। এরপরে যে প্রশ্নগুলা এখানে লেখা থাকবে যে কোনোটা আপনি উত্তর দেন, কোনো প্রবলেম নেই। আপনি ভুল দেন আর সঠিক দেন, কোনো প্রবলেম নাই। এই যে এখানে দেখে লিখেছে আপনি কি ম্যান না ওমেন, তো আপনি যে কোনো একটা উত্তর দিয়ে দিতে পারেন। আমি একটা উত্তর দিয়ে দিলাম। তো এরপরে যদি আরও কোনো প্রশ্ন আমাদের করে তাহলে আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেব। এখানে দেখেন স্পিন করতে বলছে, তো আমি স্পিন করে দিচ্ছি। হয়তো আরও একবার করতে বলবে, 2বার স্পিন করতে হবে, তো আমি 2বার স্পিন করে দিচ্ছি। তো দেখেন আসলে ফ্রি কাজ কিন্তু অবশ্যই একটু কষ্টের। তো অবশ্যই আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন সঠিকভাবে। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করলে অবশ্যই পেমেন্টগুলো সঠিকভাবে পাবেন। তো দেখেন আমি এই যে দেখেন আমাদের কিন্তু এখন লাস্ট পর্যায়ে নিয়ে এসেছে এবং এটাকে ডাউনলোড করতে বলতেছে। তো আমাদের যে কাজটা দিয়েছে সেই কাজের মধ্যে কিন্তু ডাউনলোড করার কোনো কথা বলেনি। তো এই জন্য আমি ডাউনলোড করবো না, আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। তো আমাদের কিন্তু একটা কাজ অলরেডি শেষ হয়ে গেল। তো আমরা আবার আমাদের যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে আসলাম। তো মানে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে সেই ওয়েবসাইটে আবার যে দ্বিতীয় পিকচারটা, সেই দ্বিতীয় পিকচারটা আমরা ক্লিক করব। এখানে দেখেন এই যে আমি চলে আসছি ব্যাগে। তো এখানে দেখেন দ্বিতীয় যে কোনো পিকচারের উপর আপনি ক্লিক করতে পারেন। আমি আবার দ্বিতীয় পিকচারটার উপরে ক্লিক করে দিচ্ছি এবং দ্বিতীয় পিকচারের উপরে ক্লিক করার পরে সেমভাবে যদি কোনো প্রশ্নের উত্তর দিতে বলে সেই প্রশ্নের উত্তর দেব। প্রশ্নের উত্তর দেওয়ার পরে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেব। তো দেখেন আমাদের এটা কিন্তু দ্বিতীয়টা কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে চায়নি। তো এখানে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না, এখানে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু 2টা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন তৃতীয় কাজটায় ঢুকবো। তো নিচে আসি, যে আর একটা পিকচারের উপরে ক্লিক করলাম। তো এইটা ক্লিক করার পরে দেখেন যে এখানে একটা প্রশ্ন করলো, তো আমি কনফার্ম করে দিলাম। এখানে আরও আরও একটা প্রশ্ন, এই যে দেখেন এগুলা সব অ্যান্সার দিয়ে দেওয়ার পরে জাস্ট করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে হবে, তাহলেই আমাদের কাজটা কিন্তু শেষ। এখানে কিন্তু আর কোনো কাজ বাকি নাই আমাদের। দেখেন কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন স্ক্রিনশটটা নিয়ে নেব। স্ক্রিনশটটা আমরা আমাদের যে মেন মাইক্রোজব সাইট, সেই মাইক্রোজব সাইটে আমরা কিন্তু এটা সাবমিট করব। তো এটা সাবমিট করলে কিন্তু যেই কাজটা দিয়েছে যে অ্যাডমিন, সেই অ্যাডমিন কিন্তু চেক করবে আমরা কাজটা সঠিকভাবে করেছি কিনা, এবং সেটা সঠিকভাবে করা হয়ে গেলে তারা আমাদেরকে পে করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করবেন। দেখেন আমার কিন্তু কাজটা বাকি নাই, এটা এখন শুধু মাইক্রোজব সাইটে গিয়ে সাবমিট করতে হবে। আমি আবার চলে যাচ্ছি মাইক্রোজব সাইটে। দেখেন এই যে মাইক্রোজব সাইটে চলে আসলাম। এখন একটু নিচের দিকে দেখেন আমাদের কিন্তু এই স্ক্রিনশটগুলো দেওয়ার অপশন আছে। এই যে এই বক্সটার মধ্যে আপনি চাইলে লিখে দিতে পারেন। দেখেন এখানে আমি লিখে দিচ্ছি যে আমরা কাজটা সঠিকভাবে করেছি, 3 মিনিট ভিজিট করেছি এবং 3টা পিকচারের উপরে ক্লিক করে স্ক্রিনশট নিয়েছি। তো আপনারা চাইলে এটা লিখে দিতে পারেন, মন চাইলে নাও লিখতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো না লিখলেও কোনো প্রবলেম নাই। তো এরপর আমাদেরকে যেতে হবে স্ক্রিনশট দেওয়ার জন্য। তো আমরা স্ক্রিনশটগুলো কিন্তু সঠিকভাবে এখানে দিতে হবে।
কারণ তারা যে স্ক্রিনশটগুলো চেয়েছে সেই স্ক্রিনশটের মধ্যেই আমাদের কাজের প্রমাণ দিতে হবে। আসলে তারা তো দেখেনি যে আমরা তাদের সাইটে কাজ করেছি। আমাদের যে প্রমাণ, সেই প্রমাণটা হচ্ছে আমাদের যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটের মাধ্যমেই কিন্তু আমরা প্রমাণটা দিয়ে দিব। আমরা মূলত 3 মিনিট ভিজিটও হয়ে গেছে আমাদের, এবং 3টে পিকচারের উপরে ক্লিক করে যে স্ক্রিনশট নিয়েছি সেটা আমরা এই যে এখন দিয়ে দিব। দেখেন ফার্স্ট স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ওয়েবসাইটে ঢোকার পরেই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা আমি যে এখানে দিয়ে দিলাম। দ্বিতীয় স্ক্রিনশটে যাই, এরপরে যে কাজটা করেছিলাম সেই কাজটা করার পরে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা 4টা স্ক্রিনশটই এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এই যে নিচে যে সাবমিট অপশনটা আছে সেই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের জবটা সাবমিট হয়ে যাবে। তো এরপরে যেই অ্যাডমিন এই কাজটা দিয়েছে, এই কাজটা কিন্তু এই সাইটের যে অনার তারা কিন্তু দেয়নি, এটা দিয়েছে থার্ড পার্টি, যারা মূলত ইউটিউবার বা টিকটকার বা ফেসবুক পেজে কাজ করে, বা যারা কোনো অ্যাড যে বিভিন্ন কোম্পানি আছে অ্যাড দিয়ে থাকে, সেই কোম্পানিগুলা কিন্তু এই কাজগুলো দিয়ে থাকে, মানে যারা করে তারা দিয়ে থাকে এই কাজগুলা। তো সেই কাজগুলো এখন তারা দিয়েছে, তারা এখন কিন্তু এগুলো চেক করে আপনাকে পেমেন্ট করে দিবে যে এখানে আসলে সঠিকভাবে কাজটা আপনি জমা দিয়েছেন কিনা। তো বন্ধুরা, আশা করি